আমি হারিনি তাই ইস্তফা দেব না, বিস্ফোরক মমতা। এই মুহূর্তের বড় খবর, মুখ্যমন্ত্রী মমতার বিস্ফোরক মন্তব্য। আমি হারিনি তাই ইস্তফা দেব না। রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। আরও বড় আপডেটের জন্য চোখ রাখুন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না, চোখ রাখুন আমাদের এই খবরে। আসছে বড় আপডেট, এখনই জানুন পুরো ঘটনা। পদত্যাগের জল্পনা তুঙ্গে, কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন মমতা পদত্যাগ করছেন না। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ, আর সেই অভিযোগ ঘিরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। নমস্কার, আপনি দেখছেন ব্রেকিং আপডেট। আজকে সবচেয়ে বড় খবর, কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে শাসক শিবির। অভিযোগ, জোর করে হারানোর চেষ্টা করা হয়েছে। আর এই ঘটনায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে কি পদত্যাগ করবেন মমতা? সোজা উত্তর না। স্পষ্ট জানানো হয়েছে পদত্যাগ করছেন না তিনি, বরং এই অবস্থানকে প্রতিবাদের রূপ হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্রের দাবি, এটা মাথা নত করার সময় নয়, এটা লড়াইয়ের সময়। কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগের কেন্দ্রবিন্দু নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টা। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পাল্টা প্রতিক্রিয়াও আসছে এবং বিষয়টি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এর মধ্যে আরেকটি বড় জল্পনা, রাজভবনে যাওয়া নিয়ে। অনেকে মনে করছেন পরিস্থিতি আরও জটিল হলে রাজভবনে গিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী ও শাসক দুই পক্ষেরই তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগকে খণ্ডন করে সব মিলিয়ে উত্তপ্ত অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগকে খণ্ডন, সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে কৌতূহল, কি হচ্ছে রাজ্যে। তবে একটা বিষয় স্পষ্ট, পদত্যাগ নয়, লড়াইয়ের পথে এগোচ্ছেন মমতা। এখন নজর পরবর্তী বড় আপডেট। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অফিসিয়ালি দে মে, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব।
আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব। আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ।